নিরাপত্তা ব্যবস্থা খুবই জোরদার। নিরাপত্তা বাহিনী যারা আছে তারাও আসলে খুবই তৎপর, তাদেরকে আমরা দেখেছি। আমি এই মুহূর্তে আছি মতিঝিলের একটি স্কুলের সামনে, মতিঝিল বালক উচ্চ বিদ্যালয়। আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, এখানে আসলে বাচ্চারা যখন ভিতরে ঢুকেছে 10টা থেকে, আপনি জানেন যে তাদের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। এরপর তারা আসলে রাস্তার পাশে বিভিন্নভাবে সময় কাটাচ্ছে। যেহেতু তীব্র গরম, তারা আসলে গরম নিবারণের চেষ্টা করছে এবং অনেককে আমরা দোয়া কালাম পড়তে দেখেছি, তারা আসলে তাদের বাচ্চাদের জন্য প্রার্থনা করছে। আমরা এখানের বেশ কয়েকজন গার্ডিয়ানের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে আসলে মিশ্র প্রতিক্রিয়া দিয়েছে। আসলে যে এত আগে সকাল 8টায় তাদেরকে কেন্দ্রে আসতে বলা হয়েছে এবং 8টা থেকে প্রবেশ শুরু হয়েছে, সব কিছু মিলে আসলে তারা বলেছে যে আসলে একটু পরে যদি হতো বা 9:30 পর্যন্ত ঢুকতে দিয়েছে। আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি, সব জায়গায় দেখেছি যে আসলে যে যখনই আসুক না কেন, যে শিক্ষার্থী যখনই আসুক না কেন, তাদেরকে ঢুকতে দেওয়া হয়েছে। কোনো বিশৃঙ্খলার তথ্য আমরা এখন পর্যন্ত ঢাকা থেকে পাইনি। আমরা বেশ কয়েকটি কেন্দ্র সকাল থেকে ঘুরেছি। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে আমরা গার্ডিয়ানদেরকে দেখানোর চেষ্টা করছি, তারা আসলে এখানে বসে আছে এবং বিভিন্ন ধরনের কথা আমাদেরকে বলেছে। তারা যেটা আমাদেরকে আরও বলেছে যে ভয়ের ভীতির যে বিষয়টা, এছাড়াও তাদের শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আর বেশ কয়েকজন গার্ডিয়ান আমাদেরকে জানিয়েছে যে আসলে তারা বাচ্চাদেরকে যেহেতু পড়ালেখা করিয়েছে, সেহেতু তাদের মধ্যে আসলে ভীতি নেই। তারা চেষ্টা করছে দোয়া করতে এবং তাদের আশা বাচ্চারা ঠিকঠাকভাবে পরীক্ষা দিয়ে সুস্থভাবে বের হয়ে আসতে পারবে। এই ছিল রাজধানীর মতিঝিল থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাফিসা। ইমন, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।